নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নয়নপুরের রাস্তা। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে গল্পটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প নয়নপুরের রাস্তা। নয়নপুরের জল খুব বিখ্যাত। সেখানকার জল একবার পেটে গেল কি মারমার খিদে, অনিদ্রা উধাও, গায়ে বেশ জোর বল চলে আসে, আর মেজাজটাও তিরিক্ষি থাকে না। সেই জলের লোভেই নয়নপুরে অনেকে এসে হাজির হয়। জল ভালো ঠিকই, তা বলে নয়নপুর যে খুব ভালো জায়গা তা কিন্তু নয়। চুরি ডাকাতি ছিনতাই ছাড়াও অন্য কিছু ব্যাপার আছে, তা লোকে প্রকাশ্যে বলতে চায় না, কিন্তু আছে। আর সেটা কানুবাবু বেশ টের পেলেন। কানুবাবু মানে হলেন গে কানাই সূত্রধর, পেট রোগা মানুষ, বেজায় অম্বলের ধাত, 12 মাস পেঁপে, কাঁচকলা, কাঁচা মুগের ডাল তার পথ্যি। ভালো মন্দ খেতে বড় ভালোবাসতেন, কিন্তু এখন সেই সব গুরুপাক জিনিস তার খাওয়াও বারণ। তার জীবন থেকে পোলাও, কালিয়া, পায়েস, পিঠে, মুগ মুসল্লম, বিরিয়ানি, চপ কাটলেট, আম কাঁঠাল সব বিদায় নিয়েছে। কানুবাবুর মনে বড় দুঃখ। তাই তার শালা ফটিক যখন নয়নপুরের স্কুলে মাস্টারির চাকরি পেয়ে সেখানে গিয়ে কয়েকদিন পরেই চিঠি লিখে জানালো যে নয়নপুরে এলেই পেটের সব রোগ সারে, তখনই কানুবাবু নয়নপুরে যাওয়ার তোড়জোড় শুরু করেছিলেন। কিন্তু কদিন পরেই ফটিক চিঠি লিখল, এখন আসার দরকার নেই, এখানে অনেক বিপদ আপদ আছে। কানুবাবুর গিন্নি বেঁকে বসলেন। ও বাবা, বিপদ আপদের কথা যখন লিখেছে তখন আর ওখানে গিয়ে কাজ নেই। কানুবাবু কিন্তু দম্বার পাত্র নন। তিনি বললেন, আহা, বিপদ আপদ আর কিসের, ফটিক তো ওখানেই আছে, সে যখন আছে তখন আমরাও কদিন থাকতে পারব। গিন্নি প্রস্তাব নস্যাৎ করে দিয়ে বললেন, কিছুতেই নয়, পেট সারাতে গিয়ে প্রাণ হারাতে পারবো না বাপু। কানুবাবু বড্ড হতাশ হয়ে পড়লেন। প্রাণ গেলে যেত, তবু তো জন্মের শোধ 2-4 পদ ভালো মন্দ খেয়ে মরতেন। এখন এরকমটাই কি বেঁচে থাকা হচ্ছে? তবে সুযোগও এসে গেল। গিন্নি কয়েকদিনের জন্য তার বাপের বাড়িতে গেলেন। কানুবাবুও দেরি না করে পরদিন সকালেই নয়নপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নয়নপুর একেবারে হাতের কাছে নয়, বরং বেশ দূরেই। তার ওপর সোজা রাস্তার ওপর পুরনো পোল ভেঙে যাওয়ায় অনেকটা ঘুরপথ দিয়ে যেতে হলো। বাছুরডোবায় এসে বাকিটা হাঁটা পথ। হাটের লোকেরা বলল, খাল পেরিয়ে মাইল 3 গেলেই নয়নপুর। পেটে অনেকক্ষণ দানা পানি নেই। হাটে মুড়ি মুড়কি কিনে গোগ্রাসে গিলে টিপকলের জল খেয়ে খানিক শান্তি হলো। তারপর বেরিয়ে পড়লেন। হাটের লোক বলে দিয়েছিল, খাল পেরিয়ে কিছু দূর এগোলে তেমাথা পাওয়া যাবে, বাঁ দিকে নয়নপুরের রাস্তা। তেমাথায় এসে কানুবাবু একজন লম্বাপানা লোককে দেখতে পেলেন। গরু নিয়ে বাড়ি ফিরছে বলে মনে হলো। চাষিবাসী লোক। ও মশাই, এটাই কি নয়নপুরের রাস্তা? কাল অবধি ওটাই ছিল, আজ বলতে পারি না, গিয়ে দেখুন। কানুবাবু ফাঁপড়ে পড়ে গেলেন। এ আবার কোন দিশি জবাব? ও মশাই, রাস্তা কি রাতারাতি বদলে যায় নাকি? লোকটা গোমড়া মুখে বলে। তা কত কিছু হয়। কানুবাবু
একটু ভয় পেয়েই বাঁদিকের রাস্তাটাই ধরলেন। মাইলটাক যাওয়ার পর অবাক হয়ে দেখলেন সেই লোকটাই ফের গরু নিয়ে উল্টো দিক থেকে আসছে। এরকম হওয়ার কথা নয়। কানুবাবু স্পষ্ট দেখেছেন লোকটা গরু নিয়ে ডানহাতি রাস্তায় উল্টো দিকে যাচ্ছিল। এতটা উজিয়ে এলো কীভাবে? ও মশাই, এটা কি হচ্ছে বলুন তো? আপনাকে তো আমি অনেক পিছনে ফেলে এসেছি, তাহলে মুখোমুখি দেখা হচ্ছে কিভাবে? লোকটা তেমনি রসকসহীন মুখে বলল, রাস্তা তো আর আমি তৈরি করিনি, এখানে রাস্তা নিজে নিজেই তৈরি হয়ে যায়। এটা কি তবে নয়নপুরের রাস্তা নয়? নয়নপুর না হোক, কোথাও না কোথাও তো গেছে। লোকটা তাকে মুখোমুখি পেরিয়ে উল্টো দিকে চলে গেল। আরও মাইলখানিক হাঁটলেন কানুবাবু। কোনো লোকালয় চোখে পড়ল না, কিন্তু একটা তেমাথা পেলেন, অবিকল আগেকার তেমাথার মতোই। এমনকি একটা জোড়া খেজুর গাছ দেখেছিলেন, সেটাও রয়েছে। আর কি আশ্চর্য, সেই লোকটাই তার গরুটার গলার দড়ি ধরে উল্টো দিক থেকে আসছে। ও মশাই, এটা হচ্ছেটা কি? লোকটা বিন্দুমাত্র বিস্ময় প্রকাশ না করে নির্বিকার মুখে বলে, রাস্তা উল্টে গেলে কি করা যাবে বলুন? আমি যে নয়নপুরে যাব, সন্ধ্যা নেমে এলো যে। নয়নপুরে যেতে তো কেউ আপনাকে নিষেধ করেনি, আর সময় হলে সন্ধ্যে নামবেই, তাতে তো কারো হাত নেই। আপনি আসলে কে মশাই? আমি একজন লোক, বলে লোকটা ফের উল্টো দিকে চলে গেল। কানুবাবু ভারী হতোদ্যম হয়ে দাঁড়িয়ে পড়লেন। বুঝতে পারলেন কোথাও একটা ভারী ধাঁধা কাজ করছে। আস্তে আস্তে যখন অন্ধকার নেমে এলো, তখন তিনি হাল ছেড়ে দিয়ে গুটি গুটি ফিরে এলেন। বাছুর ডোবার হাটে এসে ফের জনে জনে জিজ্ঞেস করে জানলেন, খাল পেরিয়ে তেমাথার মোড় থেকে বাঁহাতি পথটাই নয়নপুরের, কোনো ভুল নেই। তাহলে ভুলটা যে কোথায় তা ভাবতে ভাবতে তিনি রাতেই বাড়ি ফেরার গাড়ি ধরলেন। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নয়নপুরের রাস্তা।